ধর্মতলায় এই মুহূর্তে অনশনে রয়েছেন ৬ জন জুনিয়র চিকিৎসক। আর এর মধ্যেই বায়ো টয়লেটে না লালবাজারে জুনিয়র চিকিৎসকদের যে আবেদন বায়ো টয়লেটের জন্য ছিল, সেই আবেদন পুলিশ খারিজ করে দিয়েছে। লালবাজারের তরফ থেকে বায়ো টয়লেটের অনুমতি দেওয়া হচ্ছে না বলেই এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে, ৬ জন জুনিয়র চিকিৎসক ধর্মতলায় তাদের অনশন চলছে। আর জুনিয়র চিকিৎসকদের তরফে বায়ো টয়লেটের জন্য যে আবেদন করা হয়েছিল, সেই আবেদন কিন্তু খারিজ করে দিয়েছে পুলিশ। সহযোগিতা করা হচ্ছে। আমরা বুঝতে পারছি যে বায়ো টয়লেট মানে এখানে যারা বসে আছে তাদের একটা বেসিক রিকোয়ারমেন্ট, সেইটা যাতে প্রোটেস্ট সাইট অবধি না এসে পৌঁছানো যায়, তার জন্য জায়গায় জায়গায় যত রকমের আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ঠিক আছে, ওইভাবে বেশিক্ষণ আটকে রাখা যায় না, ইচ্ছাকৃতভাবে বারবার পুলিশ করছে। আমি বলছি এটা এখানে বায়ো টয়লেট বসবে, এই আন্দোলনকে এরকম ছোটোখাটো জিনিস দিয়ে আটকানো যাবেন না। এটা যত তাড়াতাড়ি সরকারি প্রশাসন বুঝতে পারে, তত তাড়াতাড়ি ওদের জন্য মঙ্গল। আর এই সবের মধ্যে আরো একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে এবার কি গণ ইস্তফার পথে আরজি করে সিনিয়র চিকিৎসকের অনশনে কোনো জুনিয়র চিকিৎসক অসুস্থ হলেই গণ ইস্তফা। অনশন মঞ্চে জি ২৪ ঘন্টাকে এমনটাই বলেছেন আরজি করের মেডিকেল অফিসার। অনশনে আরো ২ জন যোগ দিতে পারেন, অনিকেত মাহাতো সহ ২ জন যোগ দিতে পারেন, এই খবরও এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। অনশনে কোনো জুনিয়র চিকিৎসক অসুস্থ হলে গণ ইস্তফা। অনশন মঞ্চে জি ২৪ ঘন্টাকে বলেছেন আরজি করের মেডিকেল অফিসার। আর এরই পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে অনশনে আরো ২ জন যোগ দিতে পারেন, অনিকেত মাহাতো সহ আরো ২ জন যোগ দিতে পারেন অনশনে। এই মুহূর্তে আমরণ অনশনে ধর্মতলায় রয়েছেন ৬ জন জুনিয়র চিকিৎসক, তাদের সঙ্গে আরো ২ জন যোগ দিতে পারেন। না, অবশ্যই দেখুন, এটা যেটা হাঙ্গার স্ট্রাইক, এটা কিন্তু জুনিয়ররা এক্সট্রিম ডিসিশন নিয়ে ফেলেছে। এইবার যারা সিনিয়র ফ্যাকাল্টিস আছে আর যারা আমরা সার্ভিস ডক্টর আছি, এটা কিন্তু আমাদের কাছেও একটা প্রশ্নের জায়গা তৈরি করে দিয়েছে। এই অবস্থায় আমরা কিন্তু আনকন্ডিশনাল সাপোর্ট সমস্ত সিনিয়ররা করছে। যদি আপনার মাথায় থাকে 2019-এও কিন্তু যখন পরিবাহ কেস হয়েছিল, তখন 2019-এ আরজি কর থেকে সমস্ত সিনিয়র ফ্যাকাল্টি কিন্তু মাস রেজিগনেশন স্টার্ট করেছিল, এবং সেই কথা কিন্তু অলরেডি আমাদের বিভিন্ন গ্রুপে চলছে। আমি এটুকু বলতে পারি যে আমাদের যারা জুনিয়ররা হাঙ্গার স্ট্রাইক করেছে, কেউ অসুস্থ হলে বা কোনো কিছু হলে এটার কিন্তু আমরা কিন্তু মেনে নেব না, এবং কেউই মেনে নেবে না। মাস ডিসিশনাল হওয়ার হাই চান্স। যদি এইভাবে তারা হাঙ্গার স্ট্রাইক করে সরকার যদি তাদের বক্তব্য না মানে, আমি তো সরকারের কাছে আবেদন করব যে সেই পরিস্থিতি যেন না আসে অন্তত। হ্যাঁ, অবশ্যই 2019-এই তো হয়েছিল পরিবাহ কেসের আরজি কর শুরু হয়েছিল, বাকি মেডিকেল কলেজগুলো শুরু করেছিল, তখন কিন্তু সরকার বাধ্য হয়েছিল। আমি সেই জন্যই সরকারকে অনুরোধ করব, সরকার অন্তত এসে এখন তাদের বক্তব্য শুনুক। এই হাঙ্গার স্ট্রাইক স্টুডেন্টের ক্ষেত্রে যেমন হচ্ছে মানে একটা এক্সট্রিম কন্ডিশন, সেক্ষেত্রে সিনিয়র ফ্যাকাল্টিরাও কিন্তু এই এক্সট্রিম কন্ডিশনে যেতে পারে। এটা নিয়ে কিন্তু আমি বলে নয়, বিভিন্ন জায়গায় কথাবার্তা চলছে, এবং সেটা যদি আমাকে বলে আমার কোনো ব্যাপার নেই। আমি আগেরবারও প্রায় আমার সাইনে 8 নম্বরে নাম ছিল, আমি এবার ফার্স্ট সাইন করে, আমার কোনো অসুবিধা নেই। এবং অনেক ডাক্তারই অলরেডি তারা কিন্তু এটা প্রকাশ করে দিয়েছে যে এইভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে রাস্তায় আনা যায় না। আমরা আরো বিস্তারিতভাবে তথ্য নেব। সরাসরি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, সিনিয়র চিকিৎসকেরা তারা পাশে থাকার বার্তা তো দিয়েইছিলেন, অনশনে বসবেন এই হুঁশিয়ারিও তারা দিয়েছিলেন, কিন্তু এবার আরজি করের মেডিকেল অফিসার তিনি বলছেন যে গণ ইস্তফার প্রবল সম্ভাবনা রয়েছে। একেবারেই তাই। দেখো, সিনিয়র ডাক্তাররা একদম প্রথম দিন থেকে, জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন চলছে প্রায় 2 মাস হয়ে গিয়েছে, এই আন্দোলনের প্রথম দিন থেকেই কিন্তু পাশে ছিলেন। এবং আমরা দেখছি এখন যখন ধর্মতলায় তারা অনশন করছেন, সকাল থেকে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা আসছেন, কথা বলছেন, পাশে থাকার বার্তা দিচ্ছেন। এই অবস্থায় দাঁড়িয়েই আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে মেডিকেল অফিসার তাপস প্রামাণিক, তিনি এক্সক্লুসিভলি জি ২৪ ঘন্টাকে জানালেন যে বিভিন্ন ডাক্তারদের মধ্যে কিন্তু এই আলোচনা শুরু হয়ে গিয়েছে। যদি কোনো জুনিয়র ডাক্তার এখানে অসুস্থ হন, সেক্ষেত্রে মাস রেজিগনেশনের পথে অর্থাৎ গণ ইস্তফার পথে হাঁটতে পারেন সিনিয়র ডাক্তাররা। এই হুঁশিয়ারিও কিন্তু তিনি দিয়েছেন। তারা এখনও অপেক্ষা করছেন প্রশাসনের তরফ থেকে হয়তো কোনো ব্যবস্থা নেওয়া হবে, কথা বলা হবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে এবং সমস্যার সমাধান হবে। যদি তা না হয়, যদি কোনো জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েন, ইন দ্যাট কেস তার সিনিয়র ডাক্তাররাও কিন্তু মাস
মাস রেজিগনেশনের পথে হাঁটতে পারেন এই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। 2019 সালের রেফারেন্স কিন্তু ডক্টর তাপস প্রামাণিক মেডিকেল অফিসার আরজিকর, তিনি সেই রেফারেন্সটা এনেছেন এবং একই সঙ্গে বলেছেন যে তাদের সিনিয়র ডাক্তারদের মধ্যে কিন্তু এই আলোচনা চলছে, এই কথাবার্তা চলছে, যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে গণ ইস্তফার পথে হাঁটতেই পারেন তারা। অর্কদীপ, তো আরও একটা বিষয় আমরা দেখছি যে 6 জন জুনিয়র চিকিৎসক যারা আমরণ অনশনে রয়েছেন তাদের মধ্যে আরজিকরের কেউ নেই, কিন্তু যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে অনিকেত মাহাতো সহ আরও 2 জন যোগ দিতে পারেন এই অনশনে, কি খবর রয়েছে? একেবারেই দেখো, এই মুহূর্তে 6 জন জুনিয়র ডাক্তার অনশনে রয়েছেন। গতকাল থেকে 23 ঘন্টা হতে চলেছে এই অনশন, এবং যেটা জানা যাচ্ছে আজকে সন্ধ্যেবেলা 8টার মধ্যে, অর্থাৎ আধ ঘন্টার মধ্যেই অনিকেত মাহাতো, যিনি এই আন্দোলনের অন্যতম মুখ, তিনি অনশনে যোগ দিতে পারেন এবং তার সঙ্গেই আরও একজন যোগ দিতে পারেন, অর্থাৎ 6 থেকে অনশনকারীর সংখ্যা বেড়ে 8 হওয়ার সম্ভাবনা প্রবল। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু বিষয়টা পরিষ্কার হবে। তবে এখনও পর্যন্ত এই ধর্ণা মঞ্চ থেকে যে খবর, অনিকেত মাহাতো সহ আরও একজন এই অনশনে যোগ দিতে চলেছেন, অর্থাৎ টোটাল সংখ্যাটা 6 থেকে বেড়ে 8 হবে। ধন্যবাদ অর্কদীপ্ত। অনশনে বসেছেন 6 জন জুনিয়র চিকিৎসক এবং তাদের পাশে থাকার বার্তা অনশনের হুঁশিয়ারি সিনিয়র চিকিৎসকেরাও দিয়েছেন। তবে এর মধ্যে এক্সক্লুসিভলি যেই 24 ঘন্টাকে আরজিকরের মেডিকেল অফিসার যেটা জানালেন যে যদি এই অনশন চলাকালীন জুনিয়র চিকিৎসকদের কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু এবার তারা গণ ইস্তফার পথে হাঁটতে পারেন, তার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে অনশনে অনিকেত মাহাতো সহ আরও 2 জনও যোগ দিতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।